নাম কি? বিবিজান। ওনার নাম বলেছেন বিবিজান। আপনার দেশ কোথায়? গ্রাম কোথায়? কোন গ্রাম আপনার? বাড়ি 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 এটা আমি খবর হয় না। আচ্ছা, উনি ওনার বাড়ির ঠিকানাটা বলতে পারছেন না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আসলে আজকে প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম। খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগতেছে দেখে। এই যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের এই কলেজের, আমি রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ ২৫০০-এর প্রভাষক। তো আমাদের কলেজে গত ১০ তারিখ থেকে আজকে ৫-৭ দিন হয়ে গেল উনি এইখানে এইভাবেই আছেন। কে এখানে এসে রেখে গেছেন আসলে এটা কেউ জানে না। বলতে খুব কষ্ট হচ্ছে যে খুব দুর্বিষহ একটা জীবন পার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাটাকে, ইনি আসলে অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন এবং এইখানে ওই যে আমাদের কলেজের স্কুলের বারান্দায় এভাবেই দিন যাপন করছেন, বৃষ্টির ভিতরে কাদার ভিতরে। খুবই দুর্বিষহ একটা অবস্থা। আমি আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারকে এই বিষয়কে জিজ্ঞেস করবো। স্যার, উনি কবে থেকে আছেন এখানে? আনুমানিক 5 দিন পূর্বে আমি এসে ওখানে স্কুল আর রকমদিন পাইলট স্কুল ২৫০০ নারায়ণগঞ্জের গেটে ওনাকে দেখলাম। আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম যে উনি কে। তো বললো যে একজনে আর একজনের কথা বলে যে ওনার ছেলে অথবা অন্য কেউ ওনাকে এখানে ফেলে রেখে গেছে। ওনাকে জিজ্ঞাসা করলাম, কখনো বলে ময়মনসিংহ, কখনো বলে ২৫০০। তা কে রাখছে? ছেলের কথা বলতেছে। দেখার পরে আমরা একটা ভিডিও দিলাম এবং দেশবাসী সহ বিশেষ করে লোকাল জামাতের প্রতি আহ্বান জানাইলাম যে ২৫০০-এর জামাত নেতৃবৃন্দ বা সমাজসেবা অধিদপ্তর আসুন, মহিলার পাশে দাঁড়ান। তা নইলে মানসিক রোগী হলে ওনাকে নয় পাবনা পাঠাবে, আর মানসিক রোগী না হইলে সমাজসেবা অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। সমাজসেবা অধিদপ্তরের কোনো সাড়া পেলাম না। জামাত ইসলামীকে অনুরোধ করলাম, মনে হয় কেউই আসে নাই। আর এলাকার লোকজন তো ওনাকে খাবার দিচ্ছে না, কাপড় চোপড়ের কি অবস্থা। একজন মানুষ, একজন বনি আদম সেইভাবে পড়ে আছে, কেউ কি তার পিছনে পাশে দাঁড়াবে না? আমি বিশেষ করে জামাত ইসলামী ২৫০০-এর লোকজন এবং সমাজসেবা অধিদপ্তর এবং সরকারের লোক দৃষ্টি আকর্ষণ করছি, এই বৃদ্ধ মহিলার একটা সুব্যবস্থা করুন। এইভাবে রাস্তায় একজন আদম সন্তান দুঃখে দুঃখে মরবে, এটা হতে পারে না। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি কোন নাম বলতে পারেন? আপনার নাম কি? বিবিজান। ওনার নাম বলেছেন বিবিজান। আপনার দেশ কোথায়? গ্রাম কোথায়? কোন গ্রাম আপনার? বাড়ি 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 এটা আমি খবর হয় না। আচ্ছা, উনি ওনার বাড়ির ঠিকানাটা বলতে পারছেন না। কে রেখে গেছে কি আপনার এখানে? কে রেখে গেছে? না, কেউই না। আপনি আসছেন কিভাবে এখানে? এমনি এসি। একা একা? গাড়িতে আসছেন? গাড়িতে? না, মেল খাই আইছি। হাইটে আসছেন না গাড়িতে আসছেন? আমি তো গাড়িতে আইছি। গাড়িতে আইছেন। কোন জায়গা থেকে আইছেন? অনুকাই। অনুগাই। দর্শক, আসলে ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে একটু মানসিক ভাবে উনি বিপর্যস্ত অবস্থায় আছেন, যে কারণে কিছুই বলতে পারতেছে না। নাম বলেছে বিবিজান। তো আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, আপনারা জানেন। আমি কখনো কাউকে বলিনি যে আমার ভিডিওটা শেয়ার করেন। আজকে আপনাদের কাছে অনুরোধ করে একটা কথা বলছি, যদি একটু পারেন এই ভিডিওটা শেয়ার করে দিয়েন। কারণ এর মাধ্যমে যদি এই লোকটাকে হয়তো হারিয়ে গেছে, অনেক এরকম হয়, মা বাবা হারিয়ে যায়, খুঁজে পায় না, তারাও খুঁজে, এরাও চিন্তায় থাকে। তো যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো পারে উনি এই ওনার আসল ছেলে মেয়ের কাছে ফিরে যেতে পারে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।